জাতি কখনো ঠেকাতে পারেনি, কিয়ামত পর্যন্ত ঠেকাতে পারবে না। দিকে দিকে ইসলামের ডঙ্কা বেজেছে, আজও বাজছে, আগামীতেও বাজবে। সমসাময়িক কিছু কিছু সময় মনে হতে পারে যে মনে হচ্ছে পৃথিবী থেকে ইসলামকে তারা নিশ্চিহ্ন করে দিবে। সমসাময়িক কিছু ঘটনা দেখে আপনার আমার মনে হতে পারে যে হয়তো আর পৃথিবীতে মুসলিম থাকবে না। কিছু সময় এটা মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে এটি কখনোই সম্ভব হবে না যে মানুষ পৃথিবী থেকে ইসলামকে বন্ধ করে দিবে, ইসলামের আলোকে নিভিয়ে দিবে, এমন ক্ষমতা পৃথিবীতে আল্লাহ কাউকে দেননি। যেই সময় অল্প সংখ্যক মুসলিম ছিল, যাদের দিন নিয়ে টিকে থাকাটা খুব কষ্টকর ছিল এবং শত্রুদের সংখ্যা বেশি ছিল, তারা শত চেষ্টা করেছিল যে ইসলামকে কিভাবে দমিয়ে রাখা যেতে পারে, ইসলামকে কিভাবে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা যেতে পারে। তাদের সমস্ত চেষ্টা প্রচেষ্টাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যর্থ করেছেন। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করেছে, আল্লাহ কৌশল অবলম্বন করেছেন, আর আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ কৌশলী। আদিকাল থেকে নিয়ে কাল পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, সমস্ত নবী এবং রাসূলকে তারা নানা রকম অত্যাচার করে, নিপীড়ন করে, কখনো কোনো রাসূলকে তারা হত্যা করেছে, কখনো কোনো রাসূলকে দেশ থেকে বিতাড়িত করেছে, নানা রকম অত্যাচার তারা করেছে। আল্লাহ তাআলা তাদের একটা চিত্র তুলে ধরেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে অস্বীকার করে। ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগায়রি হক। এবং তারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে। নবীদেরকে পর্যন্ত তারা হত্যা করেছে। বনী ইসরাইলদের কথা বলতে গিয়ে আল্লাহ কোরআনে বলেছেন যে তারা অসংখ্য নবীকে হত্যা করেছে, বনী ইসরাইলেরা। কিন্তু শত নবীকে হত্যা করার পরেও, শত সাহাবীদের হত্যা করার পরেও, কত মনীষীদের বন্দী করার পরেও সারা পৃথিবী থেকে ইসলামকে কেউ মিটিয়ে দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না, যতদিন না আল্লাহ চাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একাধিক জায়গায় এমনটা কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা সফ 61 নম্বর সূরার 8 এবং 9 নম্বর আয়াতে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায়, ইউরিদুনা তারা চায়, লিইউতফিউ নূরাল্লাহ আল্লাহর এই দ্বীনের আলোকে, ইসলামের বাতিকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। আল্লাহর এই দ্বীনকে, ইসলামকে ফুঁ দিয়ে নিভিয়ে দিতে চায় তারা। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ তার দ্বীনকে পরিপূর্ণ দ্বীন হিসাবে আল্লাহ তার আলোকে কমপ্লিট করেই ছাড়বেন। তারা চায় ইসলামের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তার এই দ্বীনের আলোকে পরিপূর্ণ করে দিবেন। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও এটা কাফেররা অপছন্দ করে। পরের আয়াতে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হক, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন
বিল হুদা, হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক, এবং সত্য দ্বীনের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েতের সাথে, ওয়া দীনিল হক, সত্য দ্বীন সহকারে। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, মানুষের তৈরি করা যত দ্বীন আছে, মানুষের তৈরি করা যত ধরনের ধর্ম রয়েছে, সমস্ত দ্বীন, সমস্ত মাযহাব, সমস্ত ইজম, সমস্ত মতবাদের উপরে আল্লাহ তার দ্বীনকে বিজয়ী করবেন। আল্লাহু আকবার। আল্লাহ তার দ্বীনকে জয় লাভ করাবেন, বিজয় করাবেন। এটা আল্লাহ বলছেন, কেউ ঠেকাতে পারবে? ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকেরা এটা অপছন্দ করে। সূরা সফ 61 নম্বর সূরার 8 আর 9 নম্বর আয়াত। একই ধরনের কথা আল্লাহ সূরা তওবা 9 নম্বর সূরার 32 আর 33 নম্বর আয়াতে একই কথাই আছে। এই দুটি আয়াত এমন গুরুত্বপূর্ণ আয়াত, যা তাৎপর্য যদি আমরা অনুধাবন করতে পারি, তাহলে আমরা মুসলিমদের ভিতরে হতাশা আর নিরাশা দূর হয়ে যাবে। ইসলামের বিষয়ে, দ্বীনের বিষয়ে, যে সারা পৃথিবী থেকে যদি মুসলিম নিশ্চিহ্ন করে দেওয়ার মহা ষড়যন্ত্র করে ইসলামের শত্রুরা, তারপরে এই আয়াতের প্রতি আমাদের দৃঢ়তা, অকাট্য বিশ্বাস এমনটাই থাকবে যে আমি যদি একজন মুসলমান থাকি, তবু আল্লাহ আমার মাধ্যমে, আপনি যদি একজন ইসলামের উপর টিকে থাকেন, তাহলে আপনার মাধ্যমেই আল্লাহ সারা পৃথিবীতে তার দ্বীনকে বিজয় লাভ করাবেন। কিন্তু এভাবে বিশ্বাস করতে হবে আপনাকে আয়াতকে, কোরআনের আয়াতকে অকাট্যভাবে গ্রহণ করতে হবে, ঢিল করে নয়, অজুহাত দিয়ে নয়, বাহানা স্বরূপ নয়। এটা আমার উপরে, আপনার উপরে ঈমানি দায়িত্ব যে আমি যদি একাই মুসলমান থাকি, তবু আমার এই দ্বীন, আমাদের ইসলাম সারা পৃথিবীর উপরে শ্রেষ্ঠ এবং জয় লাভ করবে ইনশাআল্লাহ। বরং করেছে। পৃথিবীর ইতিহাস যদি আমরা জানি, তাহলে যুগে যুগে, কালে কালে ইসলামের শত্রুরা কি ইসলামের উপর হানা দেয়নি? তারা কি পৃথিবী থেকে ইসলামকে মিটানোর শত চেষ্টা করেনি? আজকেও কি ইসলামের শত্রু দেশগুলো, তারা কি চেষ্টা করছে না? ইহুদি আর খ্রিস্টান কি তারা চেষ্টা করছে না যে পৃথিবী থেকে কিভাবে ইসলামকে মুছে দেওয়া যেতে পারে? তাদের তো আপ্রাণ চেষ্টা। তাদের খাওয়া দাওয়া ঘুম হারাম, তারা সব সময় সদা সর্বদা এই কার্যেই ব্যস্ত থাকে, এই চিন্তা ভাবনাতেই ব্যস্ত থাকে, কিভাবে মুসলমানকে আমি নিশ্চিহ্ন করতে পারি, কিভাবে দ্বীন, তাদের ধর্মকে, ইসলামকে পৃথিবী থেকে শেষ করতে পারি। কিন্তু ইসলামের একটা বৈশিষ্ট্য আছে, ইসলামের একটা বৈশিষ্ট্য আছে। ইসলামটা হচ্ছে একটা আগুনের মতো। উনুন, বাড়িতে মহিলারা আগে যে চুলহা বা আখা বলেন আপনারা, চুলহা বা আখাতে যে আগুন ধরানো হয়, তো মাঝে মাঝে আগুনের তেজটা যখন কমে যায়, তখন একটা লাঠি দিয়ে, খড়ি দিয়ে তাকে উস্কাতে হয়, নাড়া দেওয়া হয়। আর যখন ওকে লাঠি দিয়ে একটু উস্কে দেন, তখন আগুনটা আর একটু বেশি জ্বলে উঠে। এটা আগুনের চরিত্র, ওকে উস্কালে বেশি জ্বলবে। ইসলামটা এমনই একটা আলো, এমনই একটা আগুন, তাকে যত বেশি উস্কাবে তত বেশি বেশি জ্বলবে। ইসলামের সমালোচনা যত বেশি করবে, ইসলামকে যত বেশি দবানোর চেষ্টা করবে, ইসলামকে যত বেশি নির্বাপিত করার চেষ্টা করবে, ইসলাম তত বেশি ছেয়ে পড়বে পৃথিবীতে। এটাই বাস্তবতা। আমরা দেখেছি কোরআনের ভুল ধরার জন্য বহু মানুষ এসেছে। যেমন ডক্টর মোরাইস বোকাইলি, একজন খ্রিস্টান বিজ্ঞানী। তিনি ছিলেন, তাকে বলা হয় আধুনিক ভ্রূণ তত্ত্বের জনক, গাইনোলিস্ট, গাইনোলজি যিনি, গাইনো বিজ্ঞানী। তিনি একটা বইও লিখেছেন, কোরআন, বাইবেল
ও বিজ্ঞান, কোরআন ও বাইবেল, বিজ্ঞানের আলোকে কোরআন ও বিজ্ঞান। দ্য বাইবেল, হলি বাইবেল অ্যান্ড কোরআন, লাইট অফ দ্য সায়েন্স। তার এই গ্রন্থে তিনি বই লিখতে গিয়ে, কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে, কোরআনের ভুল ধরতে গিয়ে তার নিজের জীবনের ভুল ধরা পড়ল। অবশেষে মক্কায়, রিয়াদে গিয়ে তিনি ইসলাম কবুল করেছেন। শত মানুষের জীবনে এমন পাওয়া যাবে, অসংখ্য ব্যক্তি যারা ইসলামের শত্রুতা করতে এসেছিল, তারা পরবর্তীতে ইসলামের পক্ষ হয়ে কাজ করেছে। যে লোকটা বাবরি মসজিদে সর্বপ্রথম আঘাত করেছিল, বলবার সিং, এখন যার নাম হচ্ছে মোহাম্মদ আমির, তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন, ইউটিউবে আপনি সার্চ করতে পারবেন। তার নিজের বক্তব্য, আমি একটা মসজিদ ভাঙার চেষ্টা করেছিলাম, এখন আল্লাহ তাকে এমন হেদায়েত করেছে, সে নিজে ইসলাম কবুল করেছে আর বলেছে যে আমি প্রতিজ্ঞা করেছি যে আমি এই জমিনের উপরে 100টি মসজিদ তৈরি করব। যাকে ইসলামকে যত বেশি দবানোর চেষ্টা করা হয়, ইসলাম তত বেশি আরো জ্বলে উঠে, তত বেশি প্রচারিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে যখন ইসলামের শত্রু আর নাস্তিকের আঘাত হানছিল, এই সময় শত মানুষ শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র পড়া নিয়ে। তার সিরাত গ্রন্থগুলো, জীবনী গ্রন্থগুলো চর্চা যখন শুরু হলো, লক্ষ লক্ষ মানুষ ইসলামের দিকে ধাবিত হয়েছে। আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীতে সবচেয়ে যেই ধর্মটি বেশি মানুষ কবুল করছে, যেই ধর্মটা বেশি প্রচার হচ্ছে, সেটা হচ্ছে ইসলাম। আর এইটা দেখে ইসলামের শত্রুদের ঘুম হারাম হয়ে গিয়েছে। ইসলাম এত প্রচার হয়, ইসলাম এত মানুষ কেন গ্রহণ করে? তারা চাচ্ছে এখন যে করেই হোক ইসলামকে গলা টিপে হত্যা করতে হবে। কিন্তু তা কি পারে? তা তো কখনোই পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন ১৫০০ বছর আগে যে আমি আমার ইসলামকে, আমার এই দ্বীনকে সারা পৃথিবীতে বিজয় দান করব। যারা ইসলামের শত্রু, তাদের শত্রুতার কারণ অনেকগুলি। তার মধ্যে সবচেয়ে বড় কারণ ধরে নিচ্ছেন যে যারা যেই সব উঁচু লেভেলের সংস্থা, উঁচু লেভেলের যে সমস্ত দেশ, যারা নিজেকে খুবই সভ্য, আধুনিক, মডার্ন বলে দাবি করে, পাশ্চাত্য দেশগুলি, আমেরিকার মতন দেশ, যারা নিজেকে খুবই হাই লেভেলে দেখাতে চায় যে আমরা হচ্ছি সবচেয়ে সভ্য জাতি আর আমরা হচ্ছি সুপ্রিম পাওয়ার, আমাদের মতো ক্ষমতার কার হাতে আছে। তারা যখন, তাদের শত্রুতার কারণ কি? যতগুলো খ্রিস্টান দেশ আছে, যতগুলো ইহুদি দেশ আছে, ইসলামের বিরুদ্ধে শত্রুতার মূল কারণটা কি মনে করছেন? আপনি আর আমি কি মনে করি ইসলাম কি আমাদের নামাজ পড়াতে কি তাদের কোনো ক্ষতি হয়? না, হয় না তো। আমাদের রোজা রাখাতে কি তাদের কোনো ক্ষতি হয়? না, হচ্ছে না তো। আমরা হজ করতে গেলে কি তাদের কোনো ক্ষতি হয়? না, হয় না তো। তাহলে আমাদের ইবাদত যখন আমরা করি, ওদের তো কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে কেন ইসলামের প্রতিবাদ করছে? কারণটা তো ভাবা দরকার আমাদের, যে আমার নামাজ পড়লে তাদের ক্ষতি হয় না, আমরা রোজা করলে তাদের ক্ষতি হয় না, আমরা যাকাত দিলে তাদের ক্ষতি হয় না, তাহলে ওরা কেন ইসলামকে পৃথিবীতে বার্তা দিতে চাচ্ছে না? ইসলামের শত্রুতা করছে এত বেশি কেন? কেন করছে তারা? এটার মূল কারণ হচ্ছে আমরা সাধারণ মুসলমান, আমি ২-১ জুমার আগে বলেছিলাম যে আমরা কিন্তু মনে করেছি যে আমাদের ইবাদতটা হচ্ছে ইসলাম। ওরা কিন্তু ইসলামের একটা অর্থ বুঝেছে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, শুধু এইটার ভিতরেই তো ইসলাম সীমাবদ্ধ নয়, এর বাইরেও ইসলাম আছে। ব্যবসাতে কি ইসলাম নেই? আছে। যখন কেউ ইসলাম মেনে চলবে, সে তখন নারী ভোগী হতে পারবে না, নারী ভোগী হতে পারবে না, বিলাসিতার জীবন যাপন করতে পারবে না, পুঁজিপতি হতে পারবে না।
মানুষ মারার বোমা তৈরি করতে পারবে না, অন্যায়ভাবে তার সাম্রাজ্যকে দখল করতে পারবে না, অন্য জাতির ওপরে ছড়ি ঘুরাতে পারবে না, শোষণ নীতি চালাতে পারবে না, সুদের ব্যবসা চালাতে পারবে না, নানা রকম নেশাদার দ্রব্য, মদ, হিরোইন, ড্রাগসের ব্যবসা করে কোটিপতি হতে পারবে না। যখন ইসলাম বাস্তবায়ন হবে তখন সমাজের সব শ্রেণীর মানুষেরা এক শ্রেণীতে পরিণত হবে। আর ইসলাম যদি না থাকে তাহলে উঁচু শ্রেণীর মানুষেরা দিনের পর দিন উঁচু লেভেলে যাবে, আর গরিব মানুষেরা দিনের পর দিন গরিব হবে। তাদের পুঁজি, তাদের অর্থ, তাদের ক্ষমতা, তাদের রাজনীতি, তারা এটা বজায় রাখতে গেলে ইসলামকে পৃথিবী থেকে বিদায় করতে হবে। এটাই হচ্ছে টার্গেট। নামাজ নিয়ে মাথা ব্যথা নেই, রোজা নিয়ে মাথা ব্যথা নেই, তাদের অর্থ, নারী, সম্পদ, ভোগ, বিলাস, এই সমস্ত হচ্ছে টার্গেট। এটা ইসলাম মেনে নেবে না। ইসলাম রক্তের খেলা খেলতে দেয় না। ইসলাম তার ব্যক্তির, রাষ্ট্রের ক্ষমতাকে অবৈধভাবে ব্যবহার করতে বলে না, কিন্তু তারা তো তাই করে। তারা ইসলামকে বন্ধ করার জন্য চেয়েছিল। চিন্তা করেন 2001 সাল 11 সেপ্টেম্বর আমেরিকান টুইন টাওয়ার অ্যাটাক হলো। কে অ্যাটাক করলো? না কোনো প্রমাণ, না কোনো দলিল, ঘোষণা করে দেওয়া হলো এই আফগানিস্তানের আল কায়দা জঙ্গি সংগঠন করেছে। এইটা করে দেওয়ার পর আফগানিস্তানের মাটিতে দীর্ঘ 20 বছর পর্যন্ত আমেরিকা দিনের পর দিন, বছরের পর বছর লক্ষ লক্ষ নারী পুরুষকে তারা হত্যা করলো আফগানিস্তানের মাটিতে। 20 বছর পর লড়াই করে জো বাইডেন, তারপরে সবাই আসলো 2021 সালে 15 আগস্ট, বললো আমরা যুদ্ধবিরতি ঘোষণা করলাম, আমরা সেনা ফিরিয়ে নিলাম। এখন তালেবানদের হাতে আফগানিস্তান, তালেবান সরকার। তাহলে এই যে 20টা বছর পর্যন্ত যারা যুদ্ধ করলো, লাদেনকে হত্যা করলো, হ্যাঁ, তার মানে এই নয় যে আমি লাদেনের পক্ষে কথা বলছি, এটা বুঝার কিছু নেই। আমি বুঝাতে যাচ্ছি অন্য কিছু, যে তারা যে দিনের পর দিন হত্যা লীলা চালালো এবং তাদেরকে সন্ত্রাসী বলে ঘোষণা করলো, তাদের সাথে চুক্তি স্বাক্ষরিত করে এখন শান্তি চুক্তি স্থাপিত হয়েছে। তারা নিজেদের দেশে ফিরে গিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে ফিরিয়ে নিয়ে গিয়েছে। তাহলে এখন ওখানে চলছে তালেবানি সরকার, আর বিশ্ব মিডিয়া অন্যরকম ভাবে দেখাচ্ছে, এই দেখো তালেবানেরা এখন চলে এসেছে, এখন শুরু করেছে, এরা ইসলামের রাষ্ট্র শুরু করে দিয়েছে। তো থামাতে পারবে কি তুমি কি থামাতে পারবে? মুসলমানদের বিজয় কারো সহ্য হবে না। মুসলমানদের বিজয় কেউ মেনে নিচ্ছে না। আমরা কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশ, স্বৈরাচারী শাসক শেখ হাসিনা দীর্ঘ 15 বছর পর্যন্ত কত বড় বড় আলেম ওলামাদেরকে গুম করে দিয়েছে, জেলখানায় বন্দি করে রেখেছে বছরের পর বছর। আয়না ঘরের ইতিহাস দেখলেন, কত মানুষকে না তাই হত্যা করলো, কিন্তু একদিন গুটিয়ে পালাতে হয়েছে, তারও রেহাই হয় নাই। এই গত দুই একদিন আগে সম্ভবত সিরিয়া বিজয় হয়েছে, খেয়াল করেছেন কিনা? সিরিয়া বিজিত হয়েছে। বাশার আল আসাদ শিয়াদের প্ররোচনায়, ইরানের প্ররোচনায় যারা ছিল তারাও বিদায় হয়েছে। এখন যারা ইসলামের শত্রু তাদের মাথার টনক নড়ে গিয়েছে। কেন? এই 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 জায়গায়, এই সিরিয়ার দামেস্ক হচ্ছে রাজধানী, আর এই দামেস্কের এই মসজিদের ওপরে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে 2 ফেরেশতার কাঁধের উপর ভর করে অবতীর্ণ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস এবং মুতাওয়াতির পর্যায়ের হাদিস, একেবারে শক্ত মানের হাদিস দ্বারা প্রমাণিত যে মুসলমানের একদিন সিরিয়া বিজয় করবে, আর এই সিরিয়ার মাটিতে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। মুসলমানদের বিজয় আর সহ্য হয়নি। পরের দিন থেকেই ইহুদিরা আবার হামলা শুরু করেছে। বিশ্ব মিডিয়ার খবর আপনারা যারা জানছেন, সোশ্যাল মিডিয়া দেখছেন,
কিন্তু যতই চেষ্টা করুক না কেন, সারা পৃথিবীর শত্রুরা যদি একদল হয়ে যায়, এক জায়গায় জমা হয়ে যায়, তবুও আমাদেরকে আমাদের দিনের ব্যাপারে হীনমন্যতা প্রকাশ করলে চলবে না। আমাদের মনকে, আমাদের মেজাজকে আল্লাহর দিনের ওপরে খুবই শক্ত রাখতে হবে, যে আমাদের দিন, আমাদের ইসলাম অবশ্যই অবশ্যই সারা পৃথিবীর ওপরে বিজয় লাভ করেই ছাড়বে ইনশাআল্লাহ। একটা সুন্দর হাদিস পেশ করছি আপনাদের আশাব্যঞ্জকের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, সহিহুল বুখারী, হাদিস নাম্বার 6943। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে অভিযোগ করলাম। ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি যিল্লিল কাবাহ। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ছায়াতে তার গায়ের চাদরের মুড়ানো বালিশ বানিয়ে তিনি আরাম করছিলেন। আল্লাহর নবী কাবা ঘরের ছায়াতে তার চাদরটাকে মাথায় রেখে আরাম করছেন। এমন সময় খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর নিকটে এসে অভিযোগ করে বললেন, আলা তাস্তানশিরু লানা আলা তাদউ লানা, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আল্লাহর কাছে? আমাদের জন্য কি আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন না? এই কথা যখন বললেন, ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাকালা ক্বাদ কানা মান ক্বাবলাকুম, শোনো খাব্বাব, হে খাব্বাব শোনো, তোমাদের পূর্বে ইতিহাসে, তোমাদের গততে জীবনে যখন কোনো মানুষেরা ইসলাম কবুল করত, সেই যুগের মানুষেরা ইউখাদুর রাজুলু, তাকে তারা ধরতো, ফায়ুখফিরাহু লাহু ফিল আরদ, তাকে ধরে নিয়ে তাকে মাটিতে পুঁতে দিত কোমর পর্যন্ত। তোমাদের পূর্বে যারা ইসলাম এনেছে তাদেরকে সেই সময়ের লোকেরা ধরে নিয়ে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দিত। তারপরে ফায়ুজআলু ফিহা ফায়ুজাউ বিল মানাশির ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুজআলু নিসফাইন। এত নিষ্ঠুর শাস্তি দিত তারা। তোমাদের পূর্বে যে লোক ইসলাম কবুল করত তাকে ধরে নিয়ে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দিত, তারপরে লোহার করত, লোহার আড়ি দুই দিকে ধরে, যে কাঠ দুই খণ্ড কাটে না, একজন ওই দিকে বসে আর একজন এই দিকে বসে, এই যে কাঠ কাটে যে আড়ি করত, এই আড়ির এই করত নিয়ে এসে তার মাথায় বসাতো। ফায়ুজআলু নিসফাইন, এই মাথায় আড়ি বসিয়ে তাকে এইভাবে দুই ভাগ করে ফেড়ে দিত। শুধু এতটুকুই নয়, আবার কাউকে তারা ধরতো, ধরার পরে ওয়ায়ুমশাতু বিল আমশাতিল হাদিদ মা দুনা লাহমিহি ওয়া আদমিহি, এমনও ছিল জ্যান্ত মানুষ, জীবিত মানুষ, তার হাড় হাড্ডিগুলোকে, রক্ত মাংসগুলোকে লোহার চিরুনি দিয়ে, লোহার চিরুনি, দাঁতওয়ালা লোহার চিরুনি তার শরীরে বসাতো। জ্যান্ত মানুষের গায়ে, জীবিত মানুষের গায়ে লোহার চিরুনি এইভাবে বসিয়ে তার মাংসগুলোকে আলাদা করে ছেঁচে ছিলে ছিলে টেনে নিত। এতটুকুই, তারপরে নয়, ওই জ্যান্ত মানুষের হাড় হাড্ডিগুলোকে আলাদা আলাদা টুকরা টুকরা করে ফেলতো। এরপরেও শোনো খাব্বাব, মনে রাখো, ফামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, তারপরেও ওই সময়ে ওই মানুষেরাকে, ওই সময়ের ওই মানুষেরাকে তাদের দিনের থেকে, ইসলামের ওপর থেকে, দিনের ওপর থেকে, তাদের দিন থেকে, তাদের ইসলাম থেকে চুল পরিমাণ তাদের কেউ বাঁকা করতে পারেনি। আল্লাহু আকবার। এভাবে ইসলাম বিজয় হয়েছে। দেখুন, জ্যান্ত মানুষকে দুই ভাগে ভাগ করে দিত, জ্যান্ত মানুষের শরীর থেকে চিরে চিরে মাংসকে আলাদা করে দিত, জ্যান্ত মানুষের হাড় হাড্ডিগুলোকে, হাত পা গুলোকে টুকরা টুকরা করে কাটতো, অঙ্গগুলোকে, কিন্তু তাদের দিনের ওপর থেকে এক চুল তাদের সরাতে পারত না।
সরাতে পারতো না, এত কঠোর ঈমানের অধিকারী ছিল। তারপরে তিনি বলছেন, শোনো, অচিরেই একটা সময় আসবে তোমাদের কাছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইয়াতিমান্না হাদাল আমরু হাত্তা ইয়াসিরা আর-রাকিবু মিন সানআ ইলা হাদরাল মাউত। এমন একটা সময় আসবে যেই সময় সানআ থেকে হাদরা মাউত এতটুকু জায়গা, প্রায় 350 থেকে 400 কিলোমিটারের পথ, মক্কা থেকে এই হাদরা মাউত পর্যন্ত একজন যুবতী, তরুণী, সুন্দরী নারী একাকী যাবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, তার আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না। পৃথিবীতে এমন শান্তি আসবে যখন ইসলামে বিজয় হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলামের ডঙ্কা যেদিন বেজে যাবে, সারা পৃথিবীতে ইসলাম যেদিন বিজয়ী হবে, সেই দিন শত শত কিলোমিটার পথ সুন্দরী যুবতী নারী একাকী যাবে, কিন্তু আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না। বরং আর ওয়াজিবু আলা গানামিহি, আর ছাগলওয়ালাদের তার ছাগলের নেকড়ে বাঘের ভয় ছাড়া আর কিছু থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, বরং তোমরা একটু তাড়াহুড়া করছো, ধৈর্য ধারণ করো, ইসলামের বিজয় হবেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সান্ত্বনা বাণী দিলেন। সহিহুল বুখারী হাদিস নাম্বার 6943। সম্মানীয় উপস্থিতি, ইসলামের বিজয় যে হবে বা হয়েছে এতে কোনো সন্দেহ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমদের হাদিসে আরেকটি তিনি বিবরণ দিয়েছেন, হাদিস নাম্বার 23814। এখানে তিনি বলছেন, যারা সম্মানী, আল্লাহ বলছেন এই জমিনের ওপরে, এই পৃথিবীতে, এই জমিনের ওপরে এমন একটা ঘরও বাকি থাকবে না, এমন একটা ঘরও থাকবে না যেই ঘরে আল্লাহর ইসলামের কালিমা পৌঁছাবে না। পৃথিবীর সমস্ত বাড়িতে, সমস্ত কুঁড়ে ঘরে, সমস্ত প্রাসাদে, সবখানে ইসলামের বাণী পৌঁছে যাবে, ইমানের দাওয়াত পৌঁছে যাবে। কিভাবে পৌঁছাবে সেটা আল্লাহর ব্যাপার, আল্লাহ পৌঁছে দিবেন। আজকে তো ইন্টারনেটের যুগ, সারা পৃথিবী তো আমার মোবাইলের ভিতরে, সারা পৃথিবী তো মোবাইলের ভিতরে দ্বীনের দাওয়াত। আমি আজকে কথা বলছি, আমি মনে করছি যে আমি এই 200, 400, 500, এই 1000 মানুষের সামনে কথা বলছি, 1500 মানুষের সামনে কথা বলছি, কিন্তু এই অনলাইনে সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের কাছে এই কিছুক্ষণের ভিতরে বক্তব্য পৌঁছে গেছে। তাহলে এটাও একটা পৌঁছানোর মাধ্যম। আল্লাহ আলাম, আল্লাহই ভালো জানেন তার দিনকে তিনি কিভাবে বিজিত লাভ করবেন। তিনিই বলেছেন ইসলামের বিজয় হবে, মানে হবেই, অবশ্যই হবে। আজ হোক, কাল হোক, না ইমাম মাহদি যেদিন আসবে সেদিন হবে, সেদিন তো হবে, অবশ্যই হবে। আমরা অপেক্ষায় আছি ইমাম মাহদি আলাইহিস সালাম, তিনি যেদিন আসবেন সেদিন আমরাও তার পক্ষ নিয়ে ইনশাআল্লাহ তাআলা ইসলামের পতাকা উড্ডীন করব। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। সম্মানীয় উপস্থিতি, সুতরাং বলার উদ্দেশ্য হচ্ছে ইসলামের বিজিত হবে, আমরা যেন ইসলামের শত্রুদের হুমকি আর ধুমকিতে ভীত আর সন্ত্রস্ত না হয়। মনোবল হারানোর কিছু নেই যে মুসলমান শেষ হয়ে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে, এমন হীনমন্যতায় ভোগার চেষ্টা করবেন না। ইসলামকে পালন করুন, কঠোরভাবে পালন করুন। আমি সম্ভবত কোন এক বক্তব্য বলেছিলাম যে বেধর্মী যারা ইহুদি, যারা খ্রিস্টান বা অন্যান্য ধর্মের অনুসারী যারা, তারা তাদের ধর্মকে কঠোরভাবে পালন করে, কঠোরভাবে পালন করে। তারা যদি তাদের দ্বীনের ব্যাপারে, তাদের ধর্মের ব্যাপারে কঠোরতার সাথে দ্বীন পালন করতে পারে, তাহলে আমি আমার ইসলামকে, যে ইসলামকে আল্লাহ বিজিত রাখবেন, যে ইসলামই হচ্ছে একমাত্র আল্লাহ প্রদত্ত দ্বীন, যে ইসলামই হচ্ছে আল্লাহর সত্য ধর্ম, এই সত্য ধর্মে পালনে আমি কেন শিথিলতা দেখাবো? আমি কেন আমার ধর্ম পালনে কঠোর হব না? আমি কেন সালাতের মধ্যে, সিয়ামের মধ্যে, আরো অন্যান্য ইসলামের যে বাহ্যিক রূপ আছে সেগুলোতে আমার তো শিথিলতা দেখানোর কোনো প্রশ্ন নেই। কেউ যদি মিথ্যার পক্ষে কঠোর হতে পারে, কেউ যদি অসত্যের পক্ষে, যেটা সত্য নয়, না হক, অসত্য, মিথ্যা, তার পক্ষে যদি কঠোর হয়, আমি যেখানে সত্যের পক্ষে আছি, আমি যেহেতু হকের পক্ষে আছি, আমি যেহেতু আল্লাহর পক্ষে আছি, তাহলে আমি কেন তার সামনে নত হব? আমি তো তার চেয়ে বেশি কঠোর হব আমার দ্বীনের উপরে।
আমার দিন পালনের ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে শেষে দোয়া করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানি জজবাতকে আরো বেশি বৃদ্ধি করে দেন। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। সম্মানীয় উপস্থিতি, শেষে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আগামী শুক্রবার আমি একজন বিশিষ্ট আলেমে দ্বীন এবং সুন্দর আলোচক এবং আমাদের দুই বাংলার একজন শ্রেষ্ঠ আলেম, আপনাদের কাছে বহুবার তাকে নিয়ে এসেছি, শেখ আনোয়ারুল হক ফাইদি হাফিজাহুল্লাহ তাআলাকে, তাকে আমি দাওয়াত দিয়ে